আজকে আপনাদের মাঝে আমি কি নিয়ে হাজির হয়েছি জানেন? পুরো ভিডিওটা যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি লাউ পাতার বড়া বানাবো। কিভাবে বানাই দেখতে থাকেন আপনারা। প্রথমে আমি আমাদের গাছ থেকে অনেকগুলা লাউ পাতা ছিঁড়ে আনছি। তো শুধু পাতা ছিঁড়ছি, পাতাগুলোর আঁশ তুলছি ভালো করে, সুন্দর করে একটা একটা ধুয়ে নিয়ে আসছি, কারণ লাউ পাতার ভিতরে কিন্তু অনেক অনেক বালু থাকে, তাই ভালো করে ধোয়া লাগে। তো লাউ পাতাগুলো ধুয়ে আমি একটা ঝাঁকার ভিতরে রাখি দিছি। তো একটা বাটি নিয়েছি, বাটি নেওয়ার পরে 4-5টা পেঁয়াজ বলছি। তো পেঁয়াজগুলো কিন্তু একদম চিকন চিকন করে ফলা লাগবে। তো পেঁয়াজগুলো আমি লবণ দিয়ে ভালো করে মাখতেছি, কারণ যত ভালো করে মাখবেন তত বেশি ভালো হয়। তো পেঁয়াজের সাথে আগে লবণ দিয়ে মাখছি, এখন দিয়ে দিছি হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিছি লাল মরিচের গুঁড়া, কারণ আমি এখানে কাঁচামরিচ ইউজ করি নাই। কাঁচামরিচ বড়ার সাথে আমার ভালো লাগে না, তাই দিই নাই। আপনারা চাইলে দিতে পারেন, সমস্যা নাই, যার যেরকম রুচি আর কি। তো আমি এখানে হলুদ মরিচ দিয়েও আরও ভালো করে পেঁয়াজগুলো ভালো করে মাখতেছি, কারণ বারবার বলতেছি যত মাখবেন এত বড়াটার স্বাদ বেশি হবে। তো এগুলো মাখার শেষে টমেটো কুচি দিয়ে দিছি। টমেটো কুচি এখানে আমি পরিমাণ মতো টমেটো নিয়েছি, 4টে টমেটো এখানে কুচি। এগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মাখবো, ভালো করে মাখবো যাতে একদম নরম হয়ে যায়, মিশে যায় পেঁয়াজের সাথে। তারপরে এগুলা ভালো করে মাখা জাকা করতেছি। এত মাখছি আমি, দেখেন পেঁয়াজের সাথে টমেটোগুলো একদম ভালো করে মিক্স হয়ে গেছে। আমি কিন্তু যে কোনো কিছু ভালো করে মাখি, ভালো করে কষাই, কারণ কষাইলে তো কষাবেন এত তরকারি মজা, যে কোনো কিছু যত মাখবেন এত মজা। তো এখানে পরিমাণ মতো আমি সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি এগুলোর সাথে। সোয়াবিন তেল দিয়েও কিন্তু ভালো করে মাখা জাকা করতেছি। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, কি সুন্দর লাগতেছে, কি লবণীয় লাগতেছে, তাই না? তো এখানে কিন্তু আমার আরেকটা জিনিস দেওয়া বাকি আছে, ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাও কিন্তু আমাদের নিজের গাছের, তো ওইখান থেকে ছিঁড়ে আনি কুটি দিয়ে দিছি এখানে। ধনিয়া পাতা দিয়েও ভালো করে মাখা জাকা করতেছি। ওহ, কি যে ভালো লাগতেছে দেখেন। তো সাথে অনেকগুলো শুটকি ধুয়ে রাখি দিছি, আগে দেখছেন। তো শুটকিগুলো অনেক বড় ছিল, তাই পিস করে এগুলোর সাথে রাখি দিছি। এগুলা উপর দিয়ে শুটকি দেবো। আমি 12টা বড়া বানাবো, তাই 12টা পেঁয়াজের জড়া করে রাখছি, যাতে কোনোটাতে বেশি হয় না, কোনোটাতে কম হয় না। তো আমি একটা পাতা নিয়ে নিছি, পাতার ভিতরে এক জোড়া পেঁয়াজ আর উপর দিয়ে একটা শুটকি দিয়ে সুন্দর করে পাতাগুলা বড়া বানাইছি। দেখেন ফাইনালি একটা বানাই ফেলছি সুন্দর করে। তো এইভাবে বানাই আমি একটা বাটিতে রাখি দেবো। তো এরকম করে কিন্তু আমি সবগুলা বানাই ফেলছি। তো একটা দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই একসাথে সবগুলা বানাই আবার দেখাইছি। তো একটা কড়াইতে তেল দিয়ে, তো একটা সাইডটা দিয়ে দিছি, সাইডটা দিয়ে ভাজি করতেছি, কারণ সাইডটা দিলে সুন্দরভাবে হইব, তাই সাইডটা দিছি, বেশি দিই নাই। আর আমি কিন্তু অতিরিক্ত তেল দিই নাই, অল্প তেলে আমি বড়াটা ভাজি করবো, কারণ অতিরিক্ত তেল খাওয়া শরীরের জন্য অনেক ক্ষতিকর, সবাই জানেন। তো আমার আব্বুও কিন্তু অসুস্থ, আম্মু অসুস্থ, ডাক্তার একদম মানা করছে যাতে তেল বেশি খায় না। আর আমিও অসুস্থ, আমাকেও ডাক্তার মানা করছে তেল কম খাইতে, এই কারণে তেল কম দিয়ে ভাজি করতেছি। ফাইনালি দেখেন আমার বড়াগুলা কি সুন্দরভাবে পারফেক্ট মতো হয়ে গেছে। আমি কিন্তু সব বড়াগুলো এভাবে ভাজি করছি। তো ফাইনালি আমার অবশেষে বড়াগুলো ভাজা হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আমার এখন গরম ভাত দিয়ে বড়াগুলা খাওয়ার ফালা। আমি তো আর ধৈর্য ধরতে পারতেছি না। এখন এই বড়াগুলো বানাই রাখি দিয়ে গোসল করে নামাজ পড়ে খাইতে চলে আসলাম। তো গরম এক প্লেট ভাত নিয়ে নিছি, ভাত নেওয়ার পরে বড়া 2টা নিয়ে ভাত খেতেছি। দেখেন ভিতরে কত সুন্দরভাবে হয়েছে, আর এত মজা হয়েছে সত্যি বলার বাইরে। কে খাইছেন অবশ্যই জানাবেন।